ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার সেখানকার 72 পাতার যে গ্রামারের পোর্শনটুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করব। যদিও গ্রামারের অ্যান্সারগুলো দেওয়া আছে বইতে, কিন্তু তা সত্ত্বেও এগুলো যে কেন হচ্ছে বা অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বুঝতে পারবে না, সেই জন্য আমি ভিডিওটি করছি। প্রথমে যে 4 নম্বরের প্রশ্নটি রয়েছে, 4 নম্বরের এই প্রশ্নগুলি হচ্ছে ভার্বের ফর্ম, অর্থাৎ এইগুলো দেখে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভয় পায়। আজকের পর থেকে আর কোনো ভয়ভীতি তোমাদের মধ্যে থাকবে না। দেখো, প্রথমে বলেছে একবার কি করবে তোমরা, প্রথমত পুরো যে ভার্বের ফর্মটি দেওয়া আছে সেটা আগে পুরোটা পড়ে নেবে। এইভাবে আই ওয়াজ ড্যাশ এক্সাইটেড এক্সাইটমেন্ট টু সি মাই আঙ্কেল, এবং একটু মানে করার চেষ্টা করবে যে আমি ছিলাম উত্তেজিত আমার কাকাকে দেখে। অন মাই রিটার্ন ফ্রম স্কুল, মানে আমি স্কুল থেকে ফিরে এসে। হি ড্যাশ হ্যাড কাম আফটার লং টাইম, তিনি অনেক দিন পর ফিরে এসেছেন। মাই জয় ড্যাশ নো বাউন্ড, আমার আনন্দের কোনো সীমা ছিল না। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে সবগুলোই মোটামুটি পাস্ট টেন্সের মতোই হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আয়ের পরে দেখো আই ওয়াজ আছে, আই ওয়াজ এক্সাইট হবে না এক্সাইটেড হবে নাকি এক্সাইটমেন্ট হবে? এখানে আই ওয়াজ এক্সাইটেড হবে, আমি ছিলাম উত্তেজিত। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, আর এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত হওয়া। তাহলে ওয়াজের পরে কখনো শুধু ভার্বের ফার্স্ট ফর্ম বসে না, এই জন্য এক্সাইটটাও হবে না, এক্সাইটমেন্টও হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সাইটেড। টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল, হি ড্যাশ আফটার লং টাইম, দেখো অনেক দিন পর তিনি ফিরে এসেছেন, অর্থাৎ হ্যাভ কাম ফিরে এসেছেন না কেম এসেছিলেন নাকি হ্যাড কাম আসিয়াছেন, তাহলে এখানে হ্যাড কাম বসবে। মাই জয় ড্যাশ নো বাউন্ড, যেহেতু সবই পাস্ট টেন্সে হচ্ছে তাহলে এটাও তো অবশ্যই পাস্ট টেন্সই হবে আমার মনে হচ্ছে, তাই এখানে মাই জয় নিউ নো বাউন্ড, এখানকার অ্যান্সার হয়ে যাবে নিউ। এবারে 5-এর দাগের যে আর্টিকেল প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোকে একবার দেখে নাও। ড্যাশ ওয়ার্ল্ড ইজ এগেন, অবশ্যই আমরা জানি ওয়ার্ল্ড, দেখো একটাই তো পৃথিবী, সুতরাং এখানে গ্যারেন্টি দা বসবে, তাহলে দা বসাও, দ্য ওয়ার্ল্ড হলো। ইজ এগেন ড্যাশ দ্য থ্রেট, এবার দেখো রয়েছে থ্রেট, মানে কি বলতো, আতঙ্ক, অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কের অধীনে রয়েছে, তাই তো? তো যেহেতু অধীনে বোঝানো হচ্ছে তার জন্য এখানে বসবে আমার আন্ডার, তাহলে আন্ডার দ্য থ্রেট। দ্য কনফ্লিক্ট ড্যাশ রাশিয়া অ্যান্ড ইউক্রেন, এবার একটা কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, যদি দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝানো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে বিটুইন বসাতে পারি। যেহেতু রাশিয়া আর ইউক্রেন দুটো দেশের মধ্যেকার কথা চলছে, তাই এখানে আমরা কিন্তু বিটুইন কথাটি বসাবো, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল বিটুইন। এবারে যে ডু অ্যাজ ডিরেক্টেডের প্রশ্নগুলি রয়েছে সেগুলোকে একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে প্লাস্টিক হ্যাজ নো ডেথ সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্টস, মানে প্লাস্টিকের কোনো মৃত্যু নেই, শিক্ষক মশাই ছাত্রদেরকে বললেন। কি করতে বলেছে? ন্যারেশন করতে বলেছে। বেশ, প্রথমেই আমাকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটি কীরকম সেন্টেন্সে রয়েছে। দেখো এর মানে হচ্ছে প্লাস্টিকের কোনো মৃত্যু নেই, এটা তো সত্যি কথা, একদম সত্যি কথা। তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য বলা হয় এটাকে, অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ বা ইটারনাল ট্রুথ। এক্ষেত্রে কি করতে হয়, এক্ষেত্রে যে রিপোর্টেড স্পিচ থাকে সেই রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে টেন্সে থাকে সেই টেন্সেই কিন্তু অ্যান্সার হয়। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য টিচার সেড টু থাকলে আমরা কি জানি, টোল্ড করতে হয়, তাই দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, শিক্ষক মশাই তার ছাত্রদেরকে বললেন, দ্যাট যে
প্লাস্টিক হ্যাজ নো ডেথ, প্লাস্টিক হ্যাজ নো ডেথই হবে, এখানে হ্যাজটা কিন্তু হ্যাড হবে না। কেন হবে না? যেহেতু এটি চিরন্তন সত্য, তার জন্য কিন্তু হ্যাজই থাকবে। নেক্সট যে সব প্রশ্নটি রয়েছে, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছিল? ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। একটা কথা তোমরা মনে রাখবে, যে সেন্টেন্স হু দিয়ে স্টার্টিং হয় সেই সেন্টেন্সটা স্টার্টিং কিন্তু বাই হোম দিয়েই করতে হবে। তাহলে হু এর জন্য হলো বাই হোম, বাই হোমের পরে কে আসছে? আমার সাবজেক্ট, না তো ইউ আসছে। যেহেতু ইউ আসছে তাহলে ইউ এর পরে কি বসাতে হয় বলো তো? আচ্ছা, অ্যামিজ আর ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা ওয়াজ ওয়ারের মধ্যে বসবে। কেন ওয়াজ ওয়ার বসবে? যেহেতু ভার্বটাতে টট রয়েছে, অর্থাৎ V2 তে ভার্ব রয়েছে, আমার ভার্বের V2 মানে সেকেন্ড ফর্মে রয়েছে, সুতরাং আমাকে কিন্তু অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে ইউ এর পরে ওয়াজ হয় না ওয়্যার হয়? অবশ্যই আমরা জানি ইউ এর পরে ওয়্যার হয়। যেহেতু এটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্কে রয়েছে, তাই কিন্তু ওয়্যারটা আগে বসবে আর তারপরে ইউ চলে গেল। এবার টটের থার্ড ফর্ম সেই টটই হয়, আর ইংলিশ বসে গেল, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বসে গেল। এটা কিন্তু তোমরা কখনোই ভুল করবে না। ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে পরে কিন্তু স্টেটমেন্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, অর্থাৎ ফুল স্টপ বসে। কিন্তু ভয়েসের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভই বসে, অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেন মার্ক তোমাকে বসাতেই হবে, না হলে ভুল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটি অস্বাভাবিক নীরবতা ছিল। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? অ্যান্সার হয়ে যাবে দেয়ার ওয়াজ এ সাইলেন্স, সেখানে ছিল একটি নীরবতা, হুইচ ওয়াজ আনন্যাচারাল, যেটা ছিল অস্বাভাবিক। তাহলে এখানে আমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার বুঝাই কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ only one principal clause and one or more than subordinate clauses, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে আর এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এখানে দেখো দেয়ার ওয়াজ এ সাইলেন্স, এটা কি ক্লজ হলো বলো তো? প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ওয়াজ আনন্যাচারাল, এটা কি ক্লজ হলো বলো তো? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর তাহলে যেহেতু একটি সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, সুতরাং এটি কিন্তু আমার কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। আর কমপ্লেক্স সেন্টেন্সে হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো তো অবশ্যই হয়, সুতরাং আমার অ্যান্সারটি ঠিক হয়ে গেছে। আবার আমরা ফিরে এলাম টেস্ট পেপারেরই ফ্রেজাল ভার্বসগুলো করার জন্য। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, হি নেভার ডেসপাইজেস এনিবডি। আচ্ছা, একটা কথা বলে রাখি আমরা তো সবাই জানি হেট মানে ঘৃণা করা, কিন্তু ডেসপাইজ মানেও ঘৃণা করা হয়। সুতরাং এখানে ডেসপাইজের উত্তরটা হয়ে যাবে আমার কি, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। কিন্তু যেহেতু ডেসপাইজেস আছে না, তাই কিন্তু এখানে আমার হবে লুকস ডাউন আপন। তারপরের প্রশ্ন, ইন সার্চ অফ। একটা কথা আবার বলে রাখি তোমাদেরকে, সাধারণত আমরা কি জানি না, তো কোনো ভার্বের আন্ডারলাইন্ড ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমাদের অপশনের যে অ্যান্সারটি হবে সেটাকেও আইএনজি যোগ করতে হয়। কিন্তু তোমরা ইন সার্চ অফ যখন পাবে, তোমরা ইন সার্চ অফ কথাটি একসঙ্গে আন্ডারলাইন পাবে, তখনও কিন্তু তোমাকে আইএনজি ফর্মটাই লিখতে হবে। কেননা তার আগে দেখো ইজ বসে আছে, আর ইজের পরে ভার্বের কি হয়? আইএনজি বসে। তাই ইন সার্চ অফ, যদিও এখানে সার্চিং নেই, কিন্তু তবুও আমার অ্যান্সারের সঙ্গে কিন্তু আইএনজি যোগ হবে। তাহলে আমরা জানি লুক ফর, তাহলে এখানে কিন্তু লুক ফর লিখলে হবে না, এখানে লিখতে হবে লুকিং ফর। নেক্সট কোশ্চেন, ডিস্ট্রিবিউটেড রয়েছে, আর ডিস্ট্রিবিউটেড আমরা জানি গিভ অ্যাওয়ে, কিন্তু গিভ অ্যাওয়ে তো করলে চলবে না, এখানে ডিস্ট্রিবিউটেড ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, মানে গিভেরও সেকেন্ড ফর্ম দিতে হবে, অর্থাৎ গিভের সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। তাহলে গেভ অ্যাওয়ে হচ্ছে এখানকার অ্যান্সার। আশা করি তোমরা এই সেটের গ্রামারগুলিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।